আজকের ক্লাসে আমরা শিখব শুডের ব্যবহার, বিশেষ করে শুড দিয়ে কিভাবে 7+ ক্যাটাগরির সেন্টেন্স মেক করা যায় আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য, এবং সাথে সাথে কিছু সিম্পল ব্যবহার অর্থাৎ বেসিক কিছু ব্যবহারও আমরা দেখিয়ে দিব যেগুলো সাধারণত স্পিকিংয়ে ব্যবহৃত হয়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। প্রথমে জেনে নিই শুড অর্থ। শুড অর্থ উচিত। ওকে, সো এখানে আমি লিখেছি অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের সেন্টেন্স, অর্থাৎ শুড দিয়ে হচ্ছে কিভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো আমরা দেখব। এবং আমি নিচে কিছু লিখেছি অ্যাডভান্স লেভেলের কিছু সেন্টেন্সেস ব্যবহার করে এই শুডটাকে, এবং হচ্ছে কিছু বেসিক লেভেলের কিছু সেন্টেন্স লিখেছি শুড ব্যবহার করে। আচ্ছা, ডু ইউ নো দ্য মিনিং অফ প্যাসিভ? আসলে আমরা স্কুল কলেজে শিখে আসি যে অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ তৈরি করা হয়, কিন্তু কখনও আমাদেরকে শেখানো হয় না যে প্যাসিভের অর্থটা কী। আসলে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাসিভ অর্থটা জানা। অ্যাকর্ডিং টু দ্য কেমব্রিজ ডিকশনারি, প্যাসিভ মিনস নট অ্যালাউইং আদার পিপুল টু বি ইন কন্ট্রোল। এটার অর্থ হচ্ছে, প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে অনেকটাই ইনঅ্যাক্টিভ, অর্থাৎ প্যাসিভ কেউ কোনো কিছু একটা কাজ করছে না, সেক্ষেত্রে আমরা সেটাকে বলছি প্যাসিভ। অর্থাৎ খুব সহজভাবে বলে দিই, এটি খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্ট যখন ভার্বের কাজ করছে না তখন সেটাকে বলা হচ্ছে প্যাসিভ, আর যখন ভার্বের কাজটা করছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। সিম্পল। ওকে, এখন আমরা দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচার। অ্যাক্টিভের জন্য আমি অলরেডি লিখে রেখেছি যে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটি হচ্ছে অ্যাক্টিভের জন্য। এবং প্যাসিভের জন্য সাবজেক্ট প্লাস শুড প্লাস বি প্লাস V3 প্লাস অবজেক্ট। অর্থাৎ প্যাসিভ করার জন্য আমরা সবসময় একটা কথা মনে রাখবো যে ভার্বের ভিতরি করতে হবে সবসময়, যদি V1 V2 যেই ফর্মেই থাকুক না কেন, এবং একটি বিভার বানতে হয়, সেটা হতে পারে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিইং। মডেল ভার্বসের ক্ষেত্রে আমাদেরকে বি নিয়ে আসতে হয়, তাই এখানে বি নিয়ে আসা হয়েছে। ওকে, এবার আমরা কিছু জেনারেল কিছু এক্সাম্পলস আমরা দেখব, অর্থাৎ বেসিক লেভেলের but different from the academic one. Okay, so first one is that they should help. এক্ষেত্রে আরও একটা ব্যাপার আমি বলে নিই যে বাংলা মিনিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্টের বাংলা মিনিংয়ের ক্ষেত্রে সাবজেক্টের সাথে অবশ্যই এর যুক্ত করতে হবে অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন দে মানে তারা, আমাদেরকে বলতে হবে তাদের উচিত হেল্প করা, দে শুড হেল্প। প্যাসিভ সেন্টেন্সে আমরা চলে যাই। প্যাসিভ সেন্টেন্সে সেম সেন্টেন্সটাকে আমি প্যাসিভ করেছি কোনো কিছু পরিবর্তন না করে, অর্থাৎ মিনিং চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে। প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই কে যুক্ত করতে হয় সাবজেক্টের সাথে, অর্থাৎ দে মানে তারা না বলে আমাদেরকে বলতে হবে তাদেরকে, অর্থাৎ দে শুড বি হেল্পড, অর্থাৎ তাদেরকে উচিত হেল্প করা। এখানে হেল্প কাজটা অন্য কেউ করছে, অর্থাৎ তাদেরকেই হেল্প করছে কিন্তু অন্য কেউ। এই ক্ষেত্রে এটা হচ্ছে প্যাসিভ। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ হচ্ছে সাবজেক্টটা ভার্বের কাজ করছে, ভার্ব হচ্ছে হেল্প করা, এই হেল্প করার কাজটা তারাই হেল্প করছে, তার মানে তারাই এই কাজটা করছে, যার কারণে ওটা ছিল অ্যাক্টিভ। এক্ষেত্রে এটা হচ্ছে প্যাসিভ, যেহেতু তারা কাজটা করছে না, অর্থাৎ দে শুড বি হেল্প, তাদেরকে হেল্প করা উচিত। ওকে, সেকেন্ড সেন্টেন্সে গেলে আমরা আরও একটু ক্লিয়ার হয়ে যাব। পরের সেন্টেন্সে বলছে আই শুড গিভ। আই শুড গিভ মিনস আমার দেওয়া উচিত। আই মানে আমি, বাট এখানে আমরা বলবো আমার। তাহলে শুডের অর্থ উচিত, এটাকে আমরা সহজভাবে ব্যবহার করতে পারবো। চলুন দেখি। আই শুড গিভ মানে আমার দেওয়া উচিত। এই দেওয়া কাজটা কে করছে? আমি, মানে আই ইজ অ্যাক্টিভ হিয়ার, রাইট? ওকে, অ্যান্ড ইন সেকেন্ড সেন্টেন্স উই ক্যান সি দ্যাট দ্য সেম সেন্টেন্স, রাইট? কিন্তু এটাকে আমরা হচ্ছে প্যাসিভে পরিণত করে ফেলেছি কোনো ধরনের কোনো চেঞ্জ না করে। আই শুড বি গিভেন। এই ক্ষেত্রে আমি বলেছি যে কে যুক্ত করতে হয় প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাই এখানে আই মানে আমি না বলি আমরা বলবো আমাকে উচিত দেওয়া। আই শুড বি গিভেন, আমাকে দেওয়া উচিত, অর্থাৎ দেওয়া কাজটা অন্য কেউ করছে, কেউ একজন আমাকে দিচ্ছে। অর্থাৎ আমি এটা লিখতে পারতাম যে আই শুড বি গিভেন এ রোজ, অর্থাৎ আমাকে একটি রোজ দেওয়া উচিত। ওকে, দ্যাট টাইপ অফ থিং, সামওয়ান উইল গিভ মি। ওকে, এখন আমরা কিছু অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স দেখে ফেলি। এই সেন্টেন্সগুলো আসলে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2তে ব্যবহার করতে পারবো 7+ অ্যাচিভ করার জন্য। এগুলো খুবই সুন্দর এবং খুবই অ্যাডভান্স লেভেলের খুব সুন্দর সুন্দর কিছু সেন্টেন্স, এবং সবগুলোই প্যাসিভ, যার কারণে আমি এটাকে বলছি যে অ্যাডভান্স সেন্টেন্সেস। ওকে,
প্রথমটা পড়ে ফেলি, দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম শুড বি ডেভেলপড, অর্থাৎ আমরা সবগুলোর সাথে কে যুক্ত করবো, যেহেতু সবগুলো প্যাসিভ, অর্থাৎ ট্রান্সপোর্টেশন সিস্টেমস মূল ভার্বের কাজ করবে না, অর্থাৎ ডেভেলপ করা। এই ডেভেলপ করার কাজ তো ট্রান্সপোর্টেশন সিস্টেম করবে না, হয় গভর্নমেন্ট করবে, লোকাল অথরিটি করবে, আর আদার যেগুলো প্রাইভেট সেক্টরস আছে তারা করবে। দ্যাট মিনস ইটস এ প্যাসিভ সেন্টেন্স। ট্রান্সপোর্টেশন সিস্টেম শুড বি ডেভেলপড, অর্থাৎ ট্রান্সপোর্টেশন সিস্টেমকে ডেভেলপ করা উচিত। দ্য এমপ্লয়িজ শুড বি ট্রেন্ড, এমপ্লয়িজগুলোকে প্রশিক্ষণ দেওয়া উচিত, অর্থাৎ এমপ্লয়িজগুলো প্রশিক্ষণ দেবে না, বরং তাদেরকেই কেউ দেবে, যার কারণে এটা প্যাসিভ সেন্টেন্স। ওকে, পরেরটা আমরা দেখে ফেলি, দ্য প্রোডাক্ট শুড বি ব্যান্ড, অর্থাৎ প্রোডাক্টটিকে নিষিদ্ধ করে দেওয়া উচিত, অর্থাৎ প্রোডাক্ট নিজে তো আর ব্যান্ড করতে পারে না, এটা কেউ একজন করে, যার কারণে এটা প্যাসিভ। ওকে, অ্যান্ড পরের সেন্টেন্সে আমরা দেখি, দ্য নিউ ফর্মুলা শুড বি অ্যাডেড টু দ্য সাবজেক্ট, অর্থাৎ নতুন ফর্মুলাটিকে সাবজেক্টের সাথে অ্যাড করা উচিত। পরেরটা দেখি, লাস্টেরটা, দ্য ব্রিডিং প্রোগ্রাম শুড বি রান টু ব্রিং দ্য অ্যানিম্যাল ব্যাক, অর্থাৎ এখানে আমাদের বলতে হবে দ্য ব্রিডিং প্রোগ্রামটিকে রান করা উচিত, অর্থাৎ চালানো উচিত, টু ব্রিং আনার জন্য, দ্য অ্যানিম্যাল ব্যাক, অর্থাৎ অ্যানিম্যালটিকে ফিরিয়ে আনার জন্য ব্রিডিং প্রোগ্রামটিকে চালানো উচিত। ওকে, দ্যাটস অল। মোটামুটি শুডের ব্যবহারের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে সবগুলোই বলার চেষ্টা করেছি। তারপরে পরবর্তী ক্লাসে আমি অবশ্যই শুড হ্যাভ প্লাস ভার্বের V3 এই স্ট্রাকচারে কীভাবে সেন্টেন্সগুলো মেক করতে হয় সেগুলো আমি দেখিয়ে দেবো। মোস্টলি ওগুলো স্পিকিংয়ে ব্যবহার করতে হয়। ওকে, অ্যান্ড আরও একটা ব্যাপার আমি বলে রাখি, সেটা হচ্ছে বেশিরভাগ প্যাসিভ সেন্টেন্সগুলোর সাবজেক্ট যেগুলো সেগুলো প্রাণহীন হয় বেশিরভাগ ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে কয়েকটার প্রাণহীন, প্রোডাক্ট, নিউ ফর্মুলা, ব্রিডিং প্রোগ্রাম, ট্রান্সপোর্টেশন সিস্টেম। শুধু এমপ্লয়িজ যাদের প্রাণ আছে, প্রাণ থাকা সত্ত্বেও তারা ভার্বের কাজ করছে না বলে সেটা প্যাসিভ। ওকে, সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।